12 ফেব্রুয়ারি সকাল 8টায় সম্ভবত ভোট আরম্ভ হইব। আশা করি আমার এলাকায় যত জনগণ আছে সবাই 8টার মধ্যে লাইনে দাঁড়াইয়া সুন্দর সুশৃঙ্খল ভাবে ভোট দিব ধানের শীষ মার্কায়। ধন্যবাদ আপনাদের। আমরা পাড়া মহল্লায় ভোট দিচ্ছি, বিপুল সংখ্যক লোকজনের সারা পাচ্ছি। সবাই বলতেছে যে আমরা ধানের শীষ ছাড়া অন্য কিছু বুঝি না। ধানের শীষ দেবো, এটা শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, দেশ নায়ক তারেক রহমানের দল। এই দল ছাড়া আমরা অন্য কোথাও দেবো না। এই দলের কাছেই আমরা নিরাপদ, অন্য কোথাও নিরাপদ না আমরা। বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে আপনারা বেছে নিলেন কেন? বাবু গয়েশ্বর চন্দ্র রায় বেছে নিছে আমার নেতা জনাব তারেক রহমান। উনি বেছে নেওয়াতে ওনার পছন্দে গয়েশ্বর বাবু এই ধানের শীষ মার্কা নির্বাচন করতে হয়েছে। আমরাও তারা পছন্দ করি। এ কারণ হলো সে মুক্তিযোদ্ধা। 71-এ সে মুক্তিযুদ্ধ করছে, তার জীবন বাজি রেখা আমাদের দেশ রক্ষা করার জন্য স্বাধীন করছে। আমরা এবং গয়েশ্বর চন্দ্র রায় 90 সনে আন্দোলনের সময়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলনের সময় সে ছিল যুব দলের সেক্রেটারি। সে ওই সময় বিরাট ভূমিকা রাখছে, জানবাজি রেখা সে ভূমিকা রাখছে। এবং এই 24 জুলাই এখানে তার বিরাট ভূমিকা আছে। অতএব গয়েশ্বর এমন একটা ব্যক্তি, সে খুব তীক্ষ্ণ বুদ্ধি রাখে, ভালো লোক। রাজপথে রক্ত ঝরিয়েছে তিনি। হ্যাঁ, রাজপথে অবশ্যই রয়েছে, আমরা তো দেখছি। তার সাপের মধ্যে পিটাইছে রাস্তার মধ্যে এবং হত্যা করার জন্য। এবং তারা এই নির্বাচনে 18 সনের নির্বাচনের সময় তার মাথা ফাটাইছে। এটা তো আমরা দেখছি। তখন আমি জেলে ছিলাম। জেল থেকে পত্রিকা দেখলাম যে গয়েশ্বর মাথা ফাটা। তা আয়ার পরে তো আমি তো 2 মাস 21 দিন আমি জেল খাচ্ছি। 18 সনের নির্বাচনে আমরা নির্বাচনে মাঠ খালি করার জন্য। তো এই জন্য আমরা গয়েশ্বর চন্দ্র পছন্দ করি, তারা আমরা ভোট দিই এবং এলাকাবাসী সবাই তারা ভোট দিই। গয়েশ্বর চন্দ্র রায় তো আপনার কুন্ডা ইউনিয়নেরই সন্তান। হ্যাঁ, অবশ্যই। এখানেই তার জন্মস্থান। হ্যাঁ, অবশ্যই তার জন্মস্থান। তার জন্যই তো আপনারা তার জন্য ভোট চাচ্ছেন। হ্যাঁ, তার জন্য ভোট চাচ্ছি। তো আসলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসছে, আপনারা মনে করছেন যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচিত হবে। নির্বাচিত হলে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের কাছে আপনাদের চাওয়া পাওয়ার কি থাকবে? আমাদের আমরা যে এলাকায় সিরাজ লাইন, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা উন্নয়ন, এই তো চামো। আমরা তো টাকা পয়সা চামো না। আমরা চামো যে দেশের উন্নয়ন, দেশের কাজ কর্ম কেন হইব। গ্যাস তো অবশ্যই আমরা একটা মহিলা বাবা মা বোন প্রাণের দাবি। গ্যাস তো আমরা চাইতেছি দাদা যদি পাস করে, আশা করি এটা দাদা যা সম্ভব হইব। 17 বছর তো আপনি চাইলে অন্য দলের সাথে জয়েন করতে পারতেন বা অন্য দলের সাথে নির্বাচন করতে পারতেন। কেন অন্য দলের কাছে? আমরা ধানের শীষ, আমরা সহজিয়া শুনি, আমরা অন্য কোথাও যেতে পারি না। যাওয়ার প্রশ্নে আসেন না। কেন যাবো আমরা? দীর্ঘ 17 বছর কেন ভোট দিতে পারেননি? 17 বছর বুঝতে পারিনি। আমল লীগের জোর জুলুমের লেগে আগে ভোট ছিলমেলে লেগে গেছে, কেন গেছে দিনের ভোট রাতে গেলাইছে। আচ্ছা, তাহলে এই যে আপনারা 1991 থেকে 2001 সাল পর্যন্ত যেভাবে সাধারণ মানুষ লাইন ধরে ভোট দিত, এই 2026 সালে 12ই ফেব্রুয়ারি লাইন ধরে ভোট দিতে পারবে কিনা? অবশ্যই পাবো, অবশ্যই পাবো। এই তো আমার এলাকায় স্বতঃস্ফূর্ত মানুষ ভোট দেবো এবং আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আমরা কারো সিলমেরা পাস করতে চাই না। দাদা কইছে যে আমার সিলমেরা প্রয়োজন নেই, আমি সিলমেরা পাস করতে চাই না। গণতন্ত্র ভোটের যে অধিকারে পাস করলে যে আত্মতৃপ্তি আছে, মনে আনন্দ পাবো, সিলমারলে আনন্দ পাওয়া যাবো না। আর সিলমারের প্রশ্ন হয় না, সিলমার তো দিব না আমার পক্ষে। মানে আপনি তো ধানের শীষের কর্মী, আপনি ধানের শীষে ভোট দেবেন, কিন্তু জনগণ যারা ধানের শীষ করে না বা অন্যান্য দল করে না, তারা কেন ধানের শীষে ভোট দেবে? তারা কেন ধানের শীষে ভোট দেবে? সুন্দর প্রশ্ন করছেন আপনি। ধানের শীষে ভোট দেবে গিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ডাকে সাড়া দিয়া, মানুষ মুক্তিযুদ্ধ নামছে। সে মুক্তিযুদ্ধ এই স্বাধীনতার ঘোষক। তার ঘোষণার প্রেক্ষিতে জনগণ, লক্ষ লক্ষ জনগণ জীবনের আত্মত্যাগ দিয়া এই দেশ স্বাধীন করছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ধারক বাহক। সে এবং খালেদা জিয়া তার সহধর্মিনী। সে
আপোষের নেত্রী, সে কখনো কারোর সাথে আপোষ করে নাই। তার সেই গণতন্ত্র রক্ষার জন্য সে প্রাণ দিয়া গণতন্ত্র রক্ষা করে গেছে। তার জীবনটা অনেক কষ্টের মাধ্যমে জেল জুলুম খাইটা সে শেষ পর্যন্ত তার প্রাণের বিনিময়ে সে গণতন্ত্র রক্ষা করে গেছে, এরকম গণতন্ত্র রক্ষা করছে। এই জন্য আর তারই সন্তান এই দেশনায়ক তারেক রহমান, আমরা তারে এই বছর ভোট দিয়া এবং জনগণ বলতেছে তারা এই ভোট দিয়া আমরা ধারাবাহিক রক্ষা করতে চাই। পুনরায় মন্ত্রীও হতে পারে পুনরায় আবার, তাই না দাদা? বাবু গয়েশ্বর চন্দ্র রায় অবশ্যই মন্ত্রী ছিল, আবার মন্ত্রী হবে, সে পূর্ণ মন্ত্রী হইব এবং সে ভালো মন্ত্রণালয় পাইব। সে খুব এই কঠোর পরিশ্রম করতে পারে, সে তীক্ষ্ণ বুদ্ধি। সে আমি আশা করি দাদাকে ভালো মন্ত্রণালয় পাইবো, আর সে মন্ত্রণালয় পাওয়ার পরে দাদা এটা ভালো করে পরিচালনা বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে কি উপহার দিতে চাচ্ছেন? তাহলে আমরা এই আসনটা তার উপহার দিই, বিপুল ভোটে। বিপুল ভোটে আসনে তার উপহার দিই, এটা তো তার উপহার, এর চেয়ে বড় উপহার তো কিছু নাই। আমরা যদি আপামর জনগণ যদি মিলে যে সবাই যদি তার একটা আসন উপহার দেই, দাদা এই বছর আপনি 5 বছরের জন্য এই আসনটা আপনি উপহার দিলাম, দাদা এর চেয়ে খুশি হতে কিছু হবে না। আপনি 12ই ফেব্রুয়ারি একদিন দিবেন, সে 5 বছর দিবে, 5 বছর আমাদের দিবে, তার তো কোনো- বিপুল ভোটে পাস করবো আশা করি। এখানে জামাতের প্রার্থী আছে, তারাও ভোট পাইবে কিছু, কিন্তু দাদা এই 4-5 গুণ ভোট বেশি পাস করবো, 1 লক্ষের অধিক ভোট পায় দাদা পাস করবে এখান থেকে আশা করি, মানে এই ঢাকা 3 থেকে। জি মোশাররফ মেম্বার, আপনার কাছে আরেকটি প্রশ্ন হলো যে এই যে বাবু গয়েশ্বর চন্দ্র আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে প্রতিপক্ষ যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে কোনো রকম ভাগ বিতণ্ডায় জড়ানো যাবে না, এবং তারা যদি আইসা জিজ্ঞেস করে যে আমরা এদিকে কোথাতে যাবো, আপনারা পথ দেখাই দেবেন, কিন্তু তাদের সাথে ভাগ না না, অবশ্যই অবশ্যই, এটা আসলে তারা তো যারা জামাত করে তারা তো আমাদের এলাকার ভাই ভাই আত্মীয় স্বজন, হ্যাঁ, তার গণতন্ত্র রাষ্ট্র, তার অধিকার সে এটা করতে পারে। আমি তারা বুঝাতে চেষ্টা করতেছি যে ঠিক আছে আমার দাঁড়িয়ে ভোট দেন, বছর আপনি চেষ্টা করে দেখেন। ব্যক্তি এবং বিশ্বস্ত একজন ব্যক্তি এই মোশাররফ হোসেন মেম্বার, যিনি বিগত দিনে রাজপথে থেকে এই কুন্ডা ইউনিয়নের সাধারণ মানুষকে, 4 নং ওয়ার্ডের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। সেই প্রিয় নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন মেম্বার, তিনি আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। রাস্তাঘাট এবং বাড়িতে বাড়িতে গিয়ে রাজপথে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে মুরব্বীদের সাথে, মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা দেখেছি ভোট চাচ্ছেন ধানের শীষের পক্ষে, বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে। বাবু গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচিত হলে এলাকার উন্নয়ন সাধিত হবে বলে আশা করেছেন মোহাম্মদ মোশাররফ হোসেন মেম্বার, যিনি অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছেন, এবং এই নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব এই দক্ষিণ পানগাঁও 4 নং ওয়ার্ড। আপনারা জানেন আগামী নির্বাচনে বাবু গয়েশ্বর চন্দ্র রায় 100% জিতলে এই দক্ষিণ পানগাঁও নয়, শুধু কেরানীগঞ্জ দক্ষিণ শাখার সকল ইউনিয়ন, পাড়া মহল্লার উন্নয়ন হবে বলে আশা করেছেন মোহাম্মদ মোশাররফ হোসেন মেম্বার। আক্তার হোসেন খান, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।